আসসালামু আলাইকুম। চিকেন পক্স এমন একটি রোগ যেটা নিয়ে আমাদের সবার কিন্তু বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা থাকে। আবার মনে হয় যে এই রোগটা সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি, আবার অনেক কিছুই জানি না বা অনেক কিছু জানার বাকি আছে। এখন যে সিজনটা চলছে অর্থাৎ শুষ্ক মৌসুমে এপ্রিল মে জুনের দিকে সাধারণত চিকেন পক্সের প্রকোপ দেখা যায় এবং বর্তমানে দেখতে পাচ্ছি যে মার্চ মাস থেকেই কিন্তু চিকেন পক্সের পেশেন্ট বাড়ছে আস্তে আস্তে। এটি একটি ভাইরাল ডিজিজ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তেমন কোনো কমপ্লিকেশন হয় না। সাধারণত দেখা যায় যে চিকেন পক্স অর্থাৎ গোটাগুলো আসার আগে 3 থেকে 4 দিন শরীরটা হয়তো ম্যাজ করে, একটু একটু করে জ্বর থাকে, খাওয়া দাওয়া ভালো লাগে না, আর হাঁচি কাশি এরকম থাকতে পারে। তার পরবর্তী দেখা যায় 4 থেকে 5 দিনের দিন এই চিকেন পক্সের যে গোটাগুলো সেগুলো আসতে থাকে ফোসকার মতো। প্রথমে থাকে হচ্ছে যে ছোট ছোট ইয়ের মতো, ঘামাচির মতো, তারপরে এটা বড় হয়ে ভিতরে পানিযুক্ত, যেটাকে আমরা বলি ভ্যাসিকেল হয়, এবং এখানে যদি ইনফেকশন গ্রো করে তখন সেটাতে ভিতরে পুঁজ দেখা যায়, যেটাকে আমরা পাস্তিউল বলি। এবং দেখা যায় যে অন্যান্য যে ভাইরাল এই ধরনের সমস্যাগুলো আছে, এই চিকেন পক্সে একমাত্র দেখা যায় যে একটা ভালো হয়ে যেতে যেতে আরেকটা নতুন করে শুরু হয়। দেখা যায় সেটা আবার ভালো হচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে, এবং সারা শরীরে দেখা যায় যে বিভিন্ন রকমের কিছু শুকিয়ে গিয়েছে, কিছু নতুন করে তৈরি হচ্ছে, কিছু হচ্ছে পুঁজ তৈরি হচ্ছে এরকম। এবং শরীরের এমন কোনো অংশ নাই যেখানে চিকেন পক্সের এই গোটাগুলো না হয়। একদম দেখা যায় মুখের ভিতর থেকে শুরু করে মুখে, হাতের তালুতে, পায়ের তালুতে, সারা শরীরে, এমনকি প্রস্রাবের জায়গায় বা পায়খানার রাস্তায়ও কিন্তু এটা হতে পারে। প্রচন্ড রকমের চুলকানি হয় এবং খুবই অস্বস্তি লাগে। শিশুদের বেলা এটা অনেক বেশি মারাত্মক আকার ধারণ করে, অর্থাৎ শিশুরা এমনিতেই খাওয়া দাওয়া যে কোনো একটা অসুখ বিসুখ হলে ছেড়ে দেয়, চিকেন পক্স হলে কিন্তু আরো বেশি ছেড়ে দেয়। এবং চিকেন পক্স হতে পারে সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকলে, এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমেই কিন্তু খুব দ্রুত ছড়ায়, এবং এটা খুবই সংক্রামক একটি রোগ। এই রোগ হলে সাধারণত খাবার দাবার যেহেতু মুখের ভিতরে হয়, গিলতে সমস্যা হয়, লিকুইড খাবার এবং একটু লিকুইড ওয়ার্ম খাবার যেটা পছন্দ করে, যে ব্যক্তি যেটা পছন্দ করে, শুধুমাত্র খাবারে অ্যালার্জি নয়, এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করলেই হয়। আর যদি দেখা যায় যে জ্বর অতিরিক্ত বেশি এবং প্রত্যেকটা গোটার মধ্যে অনেক বেশি পুঁজ হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে এর মধ্যে ইনফেকশন গ্রো করছে। তখন কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে স্পেসিফিক একটি মেডিসিন আছে সেটা শুরু করবে কিনা সে সিদ্ধান্তটা নিতে হবে। তাছাড়া তেমন কিছুই করার দরকার নেই, শুধু হাইড্রেশনটা মেনটেন করলেই হবে। এবং যে পুষ্টিকর খাবার, অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে, যতটুকুই খাবে সেটা যেন পুষ্টিকর হয়। এবং সেই রোগী অবশ্যই আইসোলেশনে থাকবে, যেন স্কুল গোয়িং বাচ্চা যদি হয় অবশ্যই স্কুলে যাবে না। আসলে অসুস্থতার জন্য তো স্কুলে যেতেই পারে না, কিন্তু বাড়িতে দেখা যায় যে অন্যান্য শিশু বা বৃদ্ধ কেউ আছেন, তার থেকে দূরে অর্থাৎ আইসোলেশনে রাখলে অনেক বেশি পরিবারের অন্যান্যরা সবাই রক্ষা পেতে পারে। এবং এটার কিন্তু কোনো বয়স নেই, ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই কিন্তু চিকেন পক্স হতে পারে।